অ্যাটেন্ডেন্স আপডেট এই সেকশনটিতে আপনি সাধারণত আপনার কোনো একটি নির্দিষ্ট এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স আপডেট করতে চাইলে এই সেকশন থেকে আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা প্রথমত দেখছি টাইপ, অল ইউজার্স, ইন্ডিভিজুয়াল ইউজার্স এবং ব্রাঞ্চ। আপনি যদি অল ইউজার্স মানে আপনার সম্পূর্ণ এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স আপডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অল ইউজার সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি অল ইউজার সিলেক্ট করেন, আপনার সম্পূর্ণ এমপ্লয়ীদের ইন টাইম অর্থাৎ চেক ইন টাইম এবং চেক আউট টাইম আপডেট করতে পারবেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো একটি এমপ্লয়ির ইনফরমেশন আপডেট করতে চান, অর্থাৎ অ্যাটেন্ডেন্স ইনফরমেশন আপডেট করতে চান, সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়াল একজনের অ্যাটেন্ডেন্স আপডেট করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার সিলেক্ট ইউজারের ইন্ডিভিজুয়াল নেম সিলেক্ট করে এবং তার অ্যাটেন্ডেন্স টাইপ ক্রিয়েট করে, সে অ্যাবসেন্ট অথবা সে হলিডেতে আছে অথবা লিভ অথবা সে প্রেজেন্ট সিলেক্ট করে আপনি তার অ্যাটেন্ডেন্সটি আপডেট করতে পারেন কোনো নির্দিষ্ট সময়ের জন্য। আপনি যদি ব্রাঞ্চের সবার কোনো একটি নির্দিষ্ট ব্রাঞ্চের সবার অ্যাটেন্ডেন্স আপডেট করতে চান, সেক্ষেত্রেও অ্যাটেন্ডেন্স আপডেট সেকশন থেকে আপনি এটি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে টাইপে ব্রাঞ্চ সিলেক্ট করে, ব্রাঞ্চের নাম সিলেক্ট করে এবং ওই ব্রাঞ্চের প্রেজেন্ট স্কেজুয়াল আপনি সিলেক্ট করে আপনার চেক ইন টাইম, অর্থাৎ আপনি চেক ইন টাইমটাকে সিলেক্ট করে অথবা চেক আউট টাইম, আপনি চেক আউট টাইম সিলেক্ট করে আপনি আপডেট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওই ব্রাঞ্চের সকল এমপ্লয়ি লেট অথবা সকল এমপ্লয়ি রিমোট কাজ করছে কিনা সেক্ষেত্রেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপডেট হয়ে গিয়েছে।